আজ বলবো কালের অন্তরালে লুপ্তপ্রায় দেউল পুজো নিয়ে, যা কেবলমাত্র মাঘ মাসেই পালিত হয়। সংস্কৃতে দেবকুল, প্রাকৃতে দেউল, আর বাংলায় দেউল বা দেব মন্দির বা দেবালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার দেউল কবিতা রচিয়াছিনু দেউল একখানি, অনেক দিনে অনেক দুঃখ মানি, দেবতাটিরে বসায় মাঝখানে, ছিলাম চেয়ে তাহারি মুখপানে। স্বল্প পরিচিত এই লৌকিক পুজো হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায়। সারা মাঘ মাস জুড়ে স্বামী পুত্রের মঙ্গল সাধনে প্রতিদিন ব্রতটি উদযাপন করেন সধবা মহিলারা। প্রভূত পরিমাণে ধন সম্পদ লাভ, সংসারের সুখ শান্তি এই ব্রতের ঐকান্তিক লক্ষ্য। অবনীন্দ্রনাথ ঠাকুরের মতে যা হলো পার্থিব কামনা পূরণের উদ্দেশ্যে মেয়েলি এক ব্রত। তবে এই উৎসবের উপাচারে অভিনবত্ব হলো ব্রতী নিজেই মাটির দেউল বা মন্দির তৈরি করে সেই মন্দিরকেই পুজো করেন, তাই বুঝি দেউল পূজা। দেউল বানানোর গঠনরীতি বেশ শৈল্পিক। সিঁদুর দিয়ে মেঝেতে ত্রিকোণ মণ্ডল এঁকে তার উপর মাটির দেউলটি বসানো হয়। প্রথমে 4টি মাটির তাল দিয়ে চতুর্ভুজ গড়ে তার উপর মাটি দিয়ে আরও 4টি অবয়ব, আর সবশেষে এগুলির ওপর ফের 2টি মাটির তাল দিয়ে মন্দিরের মতো দেউল তৈরি হয়। হাতে গড়া সেই মাটির দেউলকেই দেবতা জ্ঞানে পুজো করে তারপর ভাসিয়ে দেওয়া হয়। দেউল পুজোর জন্য প্রধান উপাচার হলো সর্ষে ফুল। ঠিক এই সময় বাংলা ছেয়ে যায় কিন্তু হলুদ সর্ষে ফুলে, আর দেউলের সামনে সর্ষে ফুল হাতে নিয়ে বলা হয়, এ দেউল পুজিলে সর্বসিদ্ধি, হোক সম্পত্তি নিজ সম্পত্তি, মরিলে মাধব গতি। শুধু নিজের জন্যই না, আত্মীয় বন্ধু